মনে করুন হঠাৎ করে যুদ্ধ শুরু হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। আমরা জানি সাধারণত এই দুটি দেশই শক্তিশালী, আবার দুটি দেশের মধ্যেই আছে বড় সামরিক বাহিনী, সেই সাথে এই দুটি দেশেরই আছে পারমাণবিক অস্ত্র। তাহলে প্রশ্ন হলো, যদি সত্যিই যুদ্ধ হয় তাহলে কোন দেশ বিজয়ী হবে? আজ আমরা আবেগ নয় বরং যৌক্তিক তথ্য দিয়ে আলোচনা করে দেখব, যদি দুটি দেশের মধ্যে যুদ্ধ হয় কোন দেশটি বিজয়ী হবে। আমরা সবাই জানি ইন্ডিয়া এবং পাকিস্তান বহু বছর ধরে শত্রু দেশ। সবচেয়ে বড় সমস্যা তাদের কাশ্মীর। এই নিয়ে বিগত কয়েক বছর আগেও অনেকবার যুদ্ধ লেগেছে এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো 1947, 1965 এবং 1971 ও 1999। বর্তমান সময়েও উত্তেজনা দেখা যায়। সেনাবাহিনীর দিক থেকে তুলনা করতে গেলে ইন্ডিয়াতে সৈন্য প্রায় 14 লক্ষ এবং রিজার্ভ ফোর্সে আছে তাদের প্রায় 11 লক্ষ। পাকিস্তানের দিক থেকে চিন্তা করলে দেখা যায় সৈন্য প্রায় 6 লক্ষ, রিজার্ভ ফোর্সে প্রায় 5 লক্ষ, যেখানে সৈন্যের সংখ্যা দিক থেকে ইন্ডিয়া অনেকটা এগিয়ে। এবার কথা বলা যাক যুদ্ধ বিমান নিয়ে। ইন্ডিয়াতে রয়েছে অনেক ফাইটার জেট, তার মধ্যে Su-30, রাফাল এগুলো অন্যতম। পাকিস্তানে ফাইটার জেট সংখ্যায় কম হলেও পাকিস্তানের পাইলটরা কিন্তু অনেকটা দক্ষ ইন্ডিয়ানদের তুলনায়। এই দিক থেকে বলা যায় ইকুয়েল। দুই দেশেরই সামরিক বাহিনী এবং বিমান বাহিনী সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি। এখন আমরা কথা বলবো দুটি দেশের নেভি ফোর্স নিয়ে। নেভি ফোর্সের কথা যদি বলি, ইন্ডিয়া বরাবরই এগিয়ে থাকবে পাকিস্তানের থেকে, কারণ ইন্ডিয়াতে আছে অত্যাধুনিক সাবমেরিন এবং এয়ারক্রাফট ক্যারিয়ার। অন্যদিকে পাকিস্তানের নেভি খুবই ছোট, সুতরাং বলা যায় নেভির দিক থেকে ইন্ডিয়া অনেকটা এগিয়ে। যুদ্ধ মানে শুধু সামরিক বাহিনী বা অন্যান্য বাহিনী এমন না, আর্থিক দিক থেকেও অর্থনীতির বিষয়ে আমাদের চিন্তা করতে হয়। সুতরাং আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক তুলনা করতে যাব। ইন্ডিয়া অর্থনৈতিকভাবে অনেক বড়। ইন্ডিয়ার জিডিপি প্রায় $3 ট্রিলিয়ন, আবার পাকিস্তানের প্রায় $300 বিলিয়ন। এই ক্ষেত্রে বলা যায় ইন্ডিয়া কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে। আবার সুতরাং যদি যুদ্ধ হয় সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু বেশি সময় ধরে সারভাইভ করতে পারবে। এবার আসা যাক মেইন আকর্ষণে। বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্র একটি দেশকে অনেক শক্তিশালী করতে সহযোগিতা করে। তার মধ্যে ইন্ডিয়াতে পারমাণবিক বোমা আছে প্রায় 160টির মতন, আবার পাকিস্তানে প্রায় 170টিরও বেশি। এই ক্ষেত্রে পারমাণবিক যুদ্ধ যদি হয় তাহলে কোনো দেশই জিতবে না, কারণ পারমাণবিক যুদ্ধ মানে সবাই পরাজিত। প্রযুক্তির দিক থেকে যদি চিন্তা করি, ইন্ডিয়াতে স্যাটেলাইটও বেশি, আবার মিসাইলও বেশি। টেকনোলজি দিক থেকে উন্নত তারা। পাকিস্তানও অনেকটা শক্তিশালী, কিন্তু এইসব দিক থেকে আবার ইন্ডিয়া থেকে কিছুটা পিছিয়ে। বিশেষজ্ঞরা বলেন ছোট যুদ্ধ হলে দুটি দেশেরই ক্ষতি হবে, বড় যুদ্ধ হলে কেউ জিতবে না, কারণ নিউক্লিয়ার ওয়ার মানেই দুই দেশই ধ্বংস হয়ে যাবে। তবে ওভারঅল চিন্তা করলে ইন্ডিয়ার সামরিক বাহিনী এবং অর্থনৈতিক দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, নেভি ওভারঅল কম বেশি ইন্ডিয়া অনেকটা এগিয়ে পাকিস্তানের থেকে। সুতরাং বলা যায় যদি যুদ্ধ হয় ইন্ডিয়া দীর্ঘ সময় সারভাইভ করতে পারবে, আবার পাকিস্তান এই ক্ষেত্রে কিছুটা কম সময়। সুতরাং আমরা বলতে পারি ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। আমরা কেউই যুদ্ধ চাই না। যুদ্ধ মানেই দুটি দেশের ধ্বংস। শুধু দুটি দেশ নয়, বরং প্রতিবেশী দেশগুলোও হুমকির মধ্যে পড়বে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আপনার মতে যদি দুটি দেশেরই যুদ্ধ হয় তাহলে কোন দেশটি জিতবে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।